প্রিয় ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে সপ্তম অধ্যায় নিয়ে পড়াশোনা করেছিলাম, যেটা ছিল হচ্ছে ওয়াট মিটার এর সাহায্যে পাওয়ার পরিমাপ, এবং সেখানে বিভিন্ন ওয়াট মিটার সম্পর্কে আমরা জেনেছিলাম। তো আজকের ক্লাসে আমরা হচ্ছে অষ্টম অধ্যায় নিয়ে পড়াশোনা করব। অষ্টম অধ্যায়টা মূলত হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার পরিমাপ, অর্থাৎ ওয়াট মিটারের সাহায্যেই এখানেও এই অধ্যায়েও আমরা ওয়াট মিটারের সাহায্যেই পাওয়ার পরিমাপ পদ্ধতি দেখব, কিন্তু সেগুলা এই ওয়াট মিটারের সাহায্যে যে পাওয়ার পরিমাপ করা হয় সেই পাওয়ার পরিমাপেরও 3 ধরনের পদ্ধতি আছে। সেই পদ্ধতিগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। ওকে, চলো শুরু করা যাক। তো ওয়াট মিটারের এর সাহায্যে যে পাওয়ার পরিমাপ করা হয় সেটা তো সপ্তম অধ্যায়ে আলোচনা করছি, এবং অষ্টম অধ্যায়ে আমরা আলোচনা করব যে ওয়াট মিটারের সাহায্যে পাওয়ার পরিমাপের 3টা পদ্ধতি দেখব আমরা। হ্যাঁ, একটা হচ্ছে 3 ওয়াট মিটার পদ্ধতি, 3 ওয়াট মিটার পদ্ধতি বা 3 ওয়াট মিটার মেথড। এই মেথডে কি করা হয় আমরা জানি হচ্ছে 3 ফেজ পাওয়ার সিস্টেমে 3টা তার থাকে, 3 ফেজে 3টি ওয়াট মিটার লাগানো হয়। ঠিক আছে, 3 ফেজে 3টা ওয়াট মিটার লাগায়া, মানে প্রতি ফেজে আলাদা আলাদা ওয়াট মিটার লাগায়ে আমরা পাওয়ার পরিমাপ করে থাকি। এটা একটা সিম্পলেস্ট পদ্ধতি। তো জেনারেলি মূলত ওয়াট মিটার 3টা জেনারেলি ব্যবহার করা হয় না। 2 ওয়াট মিটার মেথড অথবা সিঙ্গেল ওয়াট মিটার মেথড ইউজ করা হয়। 2 ওয়াট মিটার পদ্ধতি এটা সবচেয়ে বেশি ইউজ করা হয়। হ্যাঁ, তোমরা যখন ডুয়েটে উঠবা ল্যাবে গিয়ে, সেকেন্ড ইয়ারে কি ফার্স্ট ইয়ারে এরকম ওয়াট মিটার পদ্ধতিতে পাওয়ার পরিমাপ এটা তোমাদের ল্যাবে দেখানো হবে। ওকে, তো 2 ওয়াট মিটার পদ্ধতিতে হচ্ছে তোমার যে কোনো 2 ফেজে পাওয়ার পরিমাপ করা হয়। হ্যাঁ, এটা হচ্ছে ব্যালেন্স আনব্যালেন্স দুইটার ক্ষেত্রেই। ব্যালেন্স হতে পারে, সেটা ব্যালেন্স বলতে কি বোঝায়, অ্যান্ড আনব্যালেন্স। ব্যালেন্স হচ্ছে তোমার কি বলে, তোমার 3 ফেজের যে ইন্ডাকটিভ ক্যাপাসিটিভ কি বলে, ইন্ডাকটিভ ক্যাপাসিটিভ অথবা রেজিস্টিভ রিয়াক্টেন্স বা ইম্পিডেন্স আছে, সেগুলো 3 ফেজে সমান থাকে। যদি ইম্পিডেন্স 3 ফেজে সমান থাকে সেটাকে ব্যালেন্স পলিফেজ সার্কিট বলা হয়। আর যদি সমান না থাকে, একটাতে ধরো ইম্পিডেন্স আছে 20, আরেকটাতে 30, আরেকটাতে 10, এরকম টাইপ যদি থাকে তাহলে সেটাকে আনব্যালেন্স বলা হয়। তো আনব্যালেন্স হোক বা ব্যালেন্স হোক, এই 2 ওয়াট মিটার মেথড সবার ক্ষেত্রেই ইউজ করা যায়। আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে এই 3 ওয়াট মিটার মেথডও সবার ক্ষেত্রে ইউজ করা যায়। 2 ওয়াট মিটার মেথডও সবার ক্ষেত্রে ইউজ করা যায়। একটা হচ্ছে 1 ওয়াট মিটার পদ্ধতি। ওয়াট মিটার পদ্ধতি, এই পদ্ধতিতে তোমার 2 ওয়াট মিটার পদ্ধতির মতোই। হ্যাঁ, 1 ওয়াট মিটার মেথড হচ্ছে 2 ওয়াট মিটার মেথডের মতোই। এখানেও হচ্ছে একটা ওয়াট মিটার দিয়ে 2টি ফেজে 2 বার পার্ট নেওয়া হয়। ঠিক আছে, 2 ওয়াট মিটার মেথডে কি হয়, 2 ওয়াট মিটার মেথডে 2টা ওয়াট মিটার ইউজ করে যে কোনো 2টা ফেজে কানেকশন দেওয়া হয়। কানেকশন দিলে কি হয়, কানেকশন দিলে আমরা 2টা ফেজের পাওয়ার পাই। আসলে ওই 2টা ফেজের পাওয়ার ক্যালকুলেশন করে লাস্টে 3 ফেজের পাওয়ারই পাওয়া যায়। সেটা আমরা প্রমাণ করব কিছুক্ষণ পরে। আসলে 2 ফেজের পাওয়ার পরিমাপ করে কিভাবে 3 ফেজের পাওয়ার পাওয়া যায় সেটা প্রমাণ আছে, গাণিতিক প্রমাণ এই অধ্যায়ে আমরা দেখব।
আর হচ্ছে 1 ওয়াট মিটার ব্যবহার করে কি করা হয়, 2 ওয়াট মিটার মেথডে একবারেই 2 ফেজের পাওয়ার নির্ণয় করা যায়, কিন্তু 1 ওয়াট মিটার মেথডে তো 2টা ওয়াট মিটার নাই, একটাই সিঙ্গেল ওয়াট মিটার আছে, সেটাকে 2 ফেজে 2বার কানেকশন করা হয়, কানেকশন করে 2বারে পার্ট নিয়ে পাওয়ারটা যোগ করলে আমরা 3 ফেজের পাওয়ার পেয়ে যাই। তো এই হচ্ছে 3টা মেথড বা 3টা পদ্ধতি। ওকে, তো এই 3টা পদ্ধতি নিয়ে আমরা হচ্ছে প্রথম পদ্ধতি নিয়ে তেমন আলোচনা করব না। প্রথম পদ্ধতি হচ্ছে একটা সাধারণ সিম্পলেস্ট পদ্ধতি, 3 ফেজে 3টা ওয়াট মিটার লাগানো হয়, ডিরেক্ট পার্ট পাওয়া যায়, যোগ করলেই পার্ট পাওয়া যায়, ওইটা একটা সিম্পলেস্ট পদ্ধতি। তো এই 2টা পদ্ধতি নিয়ে আমরা টুকিটাকি আলোচনা করার চেষ্টা করব এই অধ্যায়ে। তো আলোচনা করার আগে আমরা ত্রুটি দেখব। এই ওয়াট মিটার পদ্ধতি এটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, হ্যাঁ, এটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। 1 ওয়াট মিটার পদ্ধতিতে কম ব্যবহার করে, কারণ এটা হচ্ছে ত্রুটি থাকে, কিছু ত্রুটি থাকে। 2বার পার্ট নেওয়া হয়, পার্ট একবার নিলে যে যতখানি অ্যাকুরেট হয়, 2বার 3বার একাধিকবার নিলে কিন্তু একটা কম বেশি কিন্তু হওয়ার সম্ভাবনা থেকে যায়। ওকে, তো ত্রুটি থাকে, কি কি ত্রুটি থাকে, একটা হচ্ছে প্রেসার কয়েলে, ও আর একটা বিষয়, তোমরা যেহেতু ওয়াট মিটার সম্পর্কে জেনেছো, সপ্তম অধ্যায়ে ওয়াট মিটারে 2টা কয়েল থাকে, একটা কারেন্ট কয়েল আর একটা প্রেসার কয়েল। কারেন্ট কয়েলের মাধ্যমে কারেন্ট করা হয়, ক্যালকুলেশন করা হয়, পরিমাপ করা হয়, আর প্রেসার কয়েলের মাধ্যমে ভোল্টেজ পরিমাপ করা হয়, আলটিমেটলি 2টাকে গুণ করে পাওয়ার পরিমাপ করা হয়। ওকে, তো প্রেসার কয়েলে যেহেতু এটা কয়েল, ইন্ডাকটেন্স জনিত ত্রুটি, ইন্ডাকটেন্স জনিত ত্রুটি থাকে, এটা ত্রুটি হয়ে গেল, ত্রুটি, এটাকে আমরা প্রেসার কয়েলে ইন্ডাকটেন্স জনিত ত্রুটি থাকতে পারে। ওকে, তারপর হচ্ছে প্রেসার কয়েলে ইন্ডাকটেন্স জনিত ত্রুটি থাকলেও এখানে হচ্ছে ক্যাপাসিটেন্স জনিত ত্রুটিও কিন্তু থেকে যায়, ক্যাপাসিটেন্স জনিত ত্রুটিও থাকে। ওকে, এরপর হচ্ছে এডি কারেন্টের কারণে ত্রুটি পাওয়া যায়, এডি কারেন্ট লসের জন্য, এডি কারেন্ট লস হয়, সেই লসের জন্য ত্রুটি সংঘটিত হয়। এডি কারেন্ট লস জনিত ত্রুটি। তারপর হচ্ছে এটা ছিল 3 নাম্বার, হ্যাঁ, এটা হচ্ছে 4। এই 4 ধরনের ত্রুটি আসলে পাওয়া যায়। 4 নাম্বারটা হচ্ছে ওয়াট মিটারে সংযোগজনিত ত্রুটি, 2বার সংযোগ করা হয়, একটু কম বেশি হইলেই পাওয়ার কম বেশি হয়ে যাবে, সংযোগজনিত ত্রুটি। ওকে, তো এই 4 ধরনের ত্রুটি হয়, একটা প্রেসার কয়েলে ইন্ডাকটেন্স জনিত ত্রুটি, আর একটা ক্যাপাসিটেন্স জনিত ত্রুটি হয়। তারপর হচ্ছে এডি কারেন্ট, যেহেতু কয়েল, এখানেই তোমার হচ্ছে ইন্ডাকশন বা ম্যাগনেটিক ফোর্স ফিল্ড এগুলোর কথা আসে। তো যেখানে ম্যাগনেটিক ফোর্স ফিল্ড, সেখানে এডি কারেন্ট লস, হিস্টোরেসিস লস এগুলো বিষয় আসে। তো সেখানে এই লসজনিত কিছু ত্রুটি পাওয়া যায়। আর সংযোগজনিত, যেহেতু 2বার সংযোগ করতে হয়, সংযোগজনিত ত্রুটির কারণে পাওয়ারের হেরফের হইতে পারে। তো এগুলো নিয়ে প্রথম 2 পৃষ্ঠায় এই অধ্যায়ে ডিটেইলে আলোচনা করা হয়েছে। ইউ ক্যান নেগলেক্ট ইট, তুমি এটা অ্যাভয়েড করতে পারো। আমরা নেক্সট টপিকে চলে যাব, হুইচ ইজ 2 ওয়াট মিটার মেথড। ডিরেক্টলি আমরা চলে যাব হচ্ছে 8.4-এ। 8.4-এ কি দেখব আমরা, মেথড অফ মেজারমেন্ট অফ 3 ফেজ পাওয়ার, মেজারমেন্ট অফ 3 ফেজ পাওয়ার, measurement of 3 phase power by 2 watt meter method।
হ্যাঁ, 2 ওয়াট মিটারের সাহায্যে কিভাবে 3 ফেজের পাওয়ার মেজার করা যায় সেটা আমরা দেখব। ওকে, তো এখানে মূলত হচ্ছে চিত্রগুলো দেখতেছো, এটা হচ্ছে স্টার কানেকশন, এটা হচ্ছে ডেল্টা কানেকশন। তো এই যে ওয়াট মিটার, এটা একটা ওয়াট মিটার, আর W1 এটা আর একটা ওয়াট মিটার W2। হ্যাঁ, এর ডেল্টা কানেকশন, এটা একটা ওয়াট মিটার, এটা আর একটা ওয়াট মিটার। তুমি এই দুইটাতে সংযোগ করো বা এটাতে সংযোগ করো, এই যে দেখো তোমার এই দুইটাতে সংযোগ করো বা এটা এবং নিচেরটাতে সংযোগ করো, একই কথাই কিন্তু আসে। হ্যাঁ, একই কথাই আসে। তোমাদের বইয়ে হচ্ছে এর উপরেরটাতে সংযোগ করছে এবং একবারে নিচেরটাতে সংযোগ করছে, ঠিক আছে, একই কথাই, কিন্তু এটার কি বলে মাঝখানেরটার নাম দিছে হচ্ছে 3 এবং নিচেরটার নাম দিছে হচ্ছে 2। ওকে, নিচেরটার নাম দিছে হচ্ছে 2। তো এখানে হচ্ছে যেটাতে সংযোগ করছে সেটার নামে কিন্তু 2 দিছে এবং নিচেরটার নাম হচ্ছে 3 দিছে। তো আলটিমেটলি চিত্রটা বইয়ের মতো না হলেও ক্যালকুলেশন আমরা ঠিকভাবেই করতে পারবো। তো ওয়াট মিটার কানেকশানে যে কোনো 2 ফেজে এটাতে এবং এটাতে লাস্টেরটা লাগাও, এটাতে এবং এটাতে লাগাও, একই মান আসবে, সব ক্ষেত্রেই একই মান আসবে। তো এটা হচ্ছে স্টার কানেকশন। ডেল্টা কানেকশনের ক্ষেত্রেও একই। তোমার হচ্ছে তোমার কারেন্ট কয়েলটা তো সিরিজে সংযোগ থাকে একটা ফেজের সাথে, এটাও একটা ফেজের সাথে সিরিজে সংযোগ আছে, দেখছো, এটার কারেন্ট কয়েলও সিরিজে সংযোগ, এটা কারেন্ট কয়েলও সিরিজে সংযোগ, কিন্তু এই প্রেসার কয়েলটা কি থাকে, প্যারালালে সংযোগ থাকে। প্রেসার কয়েলটা এই যে এটার প্রেসার কয়েলও কি সংযোগ আছে, প্যারালালে সংযোগ আছে। ওকে, তো এইভাবে 2 ওয়াট মিটারে মেথডে সংযোগ করা হয় ওয়াট মিটারকে, এবং কিভাবে পাওয়ার মেজার করা হয় সেটা আমরা একটু দেখব। চলো দেখি। দেখার আগে আমরা গাণিতিকভাবে দেখব। হ্যাঁ, গাণিতিকভাবে দেখতে হলে আমার একটু জায়গা লাগবে, এই জন্য আমরা একটু ওটাকে ডিলিট করে দিয়ে স্টারের ক্ষেত্রে দেখি, ডেল্টার ক্ষেত্রেও সেম হবে। আমরা একটু দেখি কি হয় বিষয়টা। ওকে, তো এখানে 3টা ফেজ আছে, একটা হচ্ছে আর, হ্যাঁ, আরেকটা হচ্ছে ওয়াই, আরেকটা হচ্ছে বি। হ্যাঁ, তো এটা হচ্ছে আর, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে বি। তো এই আর ফেজের ভোল্টেজ হচ্ছে ধরছে তোমাদের বইয়ে দেয়া আছে হচ্ছে আর ফেজের ভোল্টেজ V1, এটা কি ভোল্টেজ, হ্যাঁ, আর হচ্ছে কারেন্ট I1 দেয়া। এরপর হচ্ছে ওয়াই ফেজের ভোল্টেজ হচ্ছে V2। তোমার এই চিত্রতে যদিও E2 দেখা যায়, এই যে দেখো আর ফেজের কারেন্টকে ওরা বলছে হচ্ছে I1। হ্যাঁ, তারপর হচ্ছে ওয়াই ফেজের কারেন্টকে ওরা বলছে হচ্ছে I2, আর বি ফেজের কারেন্টকে ওরা বলছে হচ্ছে I3। হ্যাঁ, আর হচ্ছে আর ফেজের ভোল্টেজ, এই আড়াআড়িতে যে ভোল্টেজটা পাইছে সেই ভোল্টেজকে ওরা বলছে V1, এই আড়াআড়িতে যে ভোল্টেজটা পাইছে সেই ভোল্টেজকে ওরা বলতেছে V2, আর এর আড়াআড়িতে যে ভোল্টেজটা পাইছে সেই ভোল্টেজটা ওরা বলতেছে V3। এভাবে তোমাদের বইয়ে লেখা আছে আর কি। ওকে, এটা হচ্ছে ভোল্টেজ V2 ওয়াই ফেজের ভোল্টেজ, আর কারেন্ট হচ্ছে I2, কোন ফেজের কারেন্ট, ওয়াই ফেজের কারেন্ট। ওকে, তাৎক্ষণিক কারেন্ট, যেহেতু আমরা এসি কল্পনা করতেছি, ডিসি এর ক্ষেত্রে এত ভেজাল করতে হয় না, ডিসি এর ক্ষেত্রে তো পলিফেজ থাকেই না। হ্যাঁ, ডিসি এর ক্ষেত্রে সিঙ্গেল ফেজের মাধ্যমে আমরা, ডিসি এর ক্ষেত্রে হচ্ছে পজিটিভ নেগেটিভ থাকে, পলিফেজ তো থাকে না, এই জন্য এটা কিন্তু এসি এর ক্ষেত্রে কনসিডার করতে হয়। ওকে, বি ফেজের ভোল্টেজ হচ্ছে V3 আর হচ্ছে কারেন্ট হচ্ছে I3, এটা হচ্ছে বি ফেজের ক্ষেত্রে। ওকে, এই জিনিসগুলো লেখা আছে। তো প্রথম ওয়াটমিটার যেটা লাগানো আছে, প্রথম ওয়াটমিটারের ভোল্টেজ, ওয়াটমিটারের পাঠের সূত্র, ওয়াটমিটার কিভাবে পাঠ দেয়, ওয়াটমিটারের পাঠ হচ্ছে, পাঠের একটা সূত্র আছে, মিটারের পাঠ কি পাঠ দেয়, পাওয়ার ইকুয়ালস টু হচ্ছে পিসি এর আড়াআড়িতে ভোল্টেজ ইনটু সিসি এর
আড়াআড়িতে কারেন্ট। এটা কি আসলে? পিসি এর আড়াআড়িতে ভোল্টেজ মানে হচ্ছে পিসি কোনটা, এই যে এটা হচ্ছে পিসি, এটা হচ্ছে পিসি বা প্রেসার কয়েল, আর সিসি কোনটা, এটা হচ্ছে সিসি, ঠিক আছে। আর হচ্ছে এটার ক্ষেত্রেও সেম, সিসি হচ্ছে ভিতরেরটা যেটা হচ্ছে সিরিজে কানেকশন আছে, আর পিসি হচ্ছে যেটা প্যারালালে কানেকশন আছে, প্রেসার কয়েল আর হচ্ছে কারেন্ট কয়েল। তো পিসি এর আড়াআড়িতে ভোল্টেজ বলতে কি বোঝায়? এর ভোল্টেজ হচ্ছে V1, এর ভোল্টেজ হচ্ছে V2, এর ভোল্টেজ হচ্ছে V3। তাহলে আমি যদি ওয়াটমিটার 1 মানে প্রথম ওয়াটমিটারটা কল্পনা করি, W1 এর পাওয়ার কি হবে ভাইয়া? পাওয়ার P1 ইকুয়ালস টু হবে, W1 এর পাওয়ার P1 ইকুয়ালস টু পিসি এর আড়াআড়িতে ভোল্টেজ বলতে কি বোঝায়? V1 মাইনাস V3, এটা মাইনাস এইটা, এই দুইটার ভোল্টেজ ডিফারেন্স বের করতে গেলে আমার কি করতে হবে? একটা থেকে আরেকটা বিয়োগ করলেই আমরা ভোল্টেজ বের করতে পারি। P1 ইকুয়ালস টু কী হবে? V1 মাইনাস V3। এটা হচ্ছে W1 এর আড়াআড়িতে পিসি এর আড়াআড়িতে ভোল্টেজ। ওকে, তাহলে সিসি এর আড়াআড়িতে কারেন্ট কি? এর আড়াআড়িতে কারেন্ট এই যে যেই কারেন্টটা আছে সেই কারেন্টটাই I1। হ্যাঁ, এই হচ্ছে W1 এর পাওয়ারের মান, ঠিক আছে। এরপর হচ্ছে W2 এর পাওয়ার কি হবে? সহজ, এগুলো কঠিন কিছু না। W2 এর পাওয়ার হচ্ছে P2 ইকুয়ালস টু হচ্ছে এটাতে প্রথম বিন্দু লাগানো আছে এই বিন্দু, শেষ বিন্দু কোথায় লাগানো আছে? V3-তে লাগানো আছে। এটার প্রথম বিন্দু লাগানো ছিল এখানে, শেষ বিন্দু V3-তে লাগানো। V2 এর প্রথম বিন্দু এখানে লাগানো, শেষ বিন্দু V3-তে লাগানো, ঠিক আছে। তাহলে এটা আমরা হবে, এটা আড়াআড়িতে ভোল্টেজ কি হবে? V2 মাইনাস V3। আর কারেন্ট কি হবে? এটার কারেন্ট I2। ওকে, বইয়ের সাথে মিলে যাবে, সমস্যা নাই, বইয়ের সাথে মিলে যাবে। ওকে, তো এই দুইটা যোগ করলে আমরা 3 ফেজের পাওয়ার পাবো, এটা আমার প্রমাণ করতে হবে, তাই না? তো পি টোটাল কি হবে? পি টোটাল ইকুয়ালস টু হবে P1 প্লাস P2। হ্যাঁ, P1 প্লাস P2 করো, দেখো কি আসে, ইন্টু I1 প্লাস V2 মাইনাস V3 ইন্টু I2। ওকে, এটা হচ্ছে I2। এখানে আমরা কি করব? গুণ করে দিব, এটার সাথে এটা গুণ করো, V1 I1 মাইনাস V3 I1 প্লাস V2 I2 মাইনাস V3 I2। ওকে, এরকম টাইপ আসলো আর কি আমার। তো আমরা এখানে কি করব? V3টা কমন নিব। ওকে, V3 কেন কমন নিব সেটাও আমরা বলছি। V3 যেভাবে মানে V2-কে রাখো V1 I1 V2 I2, তো আমরা ডিরেক্টলি হচ্ছে প্রেশার সিসি থেকেই পাচ্ছি, I1 এর মান সিসি থেকে পাচ্ছি। এরপর হচ্ছে কি বলে I2 এর মান হচ্ছে এই W2 এর সিসি থেকে পাচ্ছি। তারপর হচ্ছে V1 হচ্ছে এই ফেজে লাগাইছি, W1 লাগাইছি, এই জন্য এখান থেকে V1 পেয়ে যাব। আর W2 এর জন্য হচ্ছে এখান থেকে V2 পেয়ে যাব। V3টা বের করা, যেহেতু আমরা V3 হচ্ছে এটাতে কোনো ওয়াটমিটার লাগাইনি, এই জন্য V3টাকে আমরা আলাদা করে নিব। মাইনাস V3 যদি আমি কমন নেই তাহলে কি আসে? কমন নিলে V3 জেনারেলি তুমি কমন নাও, কমন নিলে আসবে হচ্ছে I1 প্লাস I2। ওকে, কি আসবে? I1 প্লাস I2। ওকে, এতটুকু আসলো। এখন আমার কি করতে হবে? আমরা জানি স্টারের যে কমন প্রান্ত এটাকে বলা হয় নিউট্রাল। হ্যাঁ, তো এই নিউট্রাল এ কেসিএল ফেলে আমরা যেটা পাবো, কেসিএল দিয়ে পাই, এই নিউট্রালে যদি আমি কেসিএল দেই তাহলে কি পাবো? এই I1 কারেন্ট নিউট্রালের দিকে আসতেছে, তাহলে I1 একটা গেল, আগত কারেন্ট ইকুয়ালস টু নির্গত কারেন্ট। এই I2 কারেন্টও কি আসতেছে? এই I2 কারেন্টও নিউট্রালের দিকে আসতেছে, I3 কারেন্টের সবগুলোই আসলে আগত কারেন্ট, কোনোটাই নির্গত কারেন্ট না। এটা আমরা প্রমাণও করছিলাম যে সবগুলা কারেন্টের যোগফল হয় শূন্য বা নিউট্রাল কারেন্ট শূন্য হয়, ডেল্টার ক্ষেত্রে আমরা দেখছিলাম। হ্যাঁ, ডেল্টার ক্ষেত্রে আমরা দেখছিলাম। তো I1 এই বিন্দুতে যদি আমি কেসিএল ফেলি তাহলে I1ও আগত, I2ও আগত,
I3ও আগত কারেন্ট। তাহলে আমরা I1 প্লাস I2 প্লাস I3 ইকুয়ালস টু 0 এটা KCL প্রয়োগ করে বলতে পারি n বিন্দুতে। তো এখান থেকে যদি আমি I1 প্লাস I2 এর মান বের করি তাহলে আসবে হচ্ছে -I3। এটা 1 নম্বর সমীকরণ দিয়ে ফেলো। হ্যাঁ, তো এই 1 নম্বর সমীকরণের মান, এই মানটা কিন্তু এটা, হ্যাঁ, এটার মানটা ডিরেক্টলি এখানে বসায় ফেলো। এখানে বসায় ফেলো, কি আসে দেখো ভাইয়া, V1 I1 প্লাস V2 I2 মাইনাস V3 মাইনাস I3। ঠিক আছে, এই মাইনাস ক্যান্সেল আউট, মানে মাইনাসে মাইনাসে হয়ে যাবে, প্লাস V1 I1 প্লাস V2 I2 প্লাস V3 I3। ঠিক আছে, এটা চলে আসে। তো এটা দেখলে কি বোঝা যায় ভাইয়া, এটাকে আমরা বলতে পারি না P1 প্লাস এটাকে তো আমরা বলতে পারি P2 প্লাস এটাকে আমরা বলতে পারি P3। মানে প্রত্যেকটা ফেজের ভোল্টেজ ইন্টু কারেন্ট, ভোল্টেজ ইন্টু কারেন্ট, ভোল্টেজ ইন্টু কারেন্ট কিন্তু চলে আসছে। তার মানে আমরা টোটাল পাওয়ারটা কিন্তু আলটিমেটলি 2 ওয়াটমিটার মেথডকে কাজে লাগিয়েই পেয়ে গেছি 3 ফেজের পাওয়ার। বুঝা গেছে? আশা করি বুঝতে পারছো তোমরা যে 3 ফেজের পাওয়ার 2 ওয়াটমিটার মেথডের সাহায্যে আমরা কিভাবে বের করে ফেলতে পারি। ওকে, নেক্সট টপিকে চলে যাব, সেটা হচ্ছে 8.5। আসলে এখানেও একটা পাওয়ারের সমীকরণ বলছে যে আমরা হচ্ছে কিভাবে পাওয়ারটা বের করি, যে আসলেই কি তোমার, আমরা তো দেখছিলাম হচ্ছে পলিফেজের পাওয়ারের সূত্র এটা না। পলিফেজের পাওয়ারের সূত্র কি আমরা এটা দেখছিলাম V1 I1 প্লাস V2 I2 প্লাস V3 I3, এটা দেখছিলাম? এটা দেখছিলাম না, দেখছিলাম হচ্ছে 3 VP IP cos phi বা cos theta অথবা √3 VP IP cos phi √3 VLIL cos theta বা cos phi, এরকম টাইপ দেখছিলাম। তো সেটা আমরা প্রমাণ করার চেষ্টা করব সেটা অ্যাকচুয়ালি আসে কি না। তো আসলে আমরা এখানে একটা জিনিস ধরে নিতে হবে, সেটা হইলো আমরা ধরি W1 এর পাওয়ারটা হলো, W1 এর যে পাওয়ার সেটা হচ্ছে আমরা ধরেই নিলাম সেটা হচ্ছে লিডিং পাওয়ার। হ্যাঁ, লিডিং পাওয়ার কেন ধরে নিব আমরা, কারণ এটাতে আমরা প্রমাণ করার স্বার্থে ধরে নিতে পারি এখানে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের মান বেশি, এই জন্য W1 যে পার্টটা দিবে সেটা ধরে নিলাম আমি হচ্ছে লিডিং পাওয়ার। তো P1 ইকুয়ালস টু কী হবে, P1 ইকুয়ালস টু হবে √3 V, আচ্ছা এটাকে আমরা √3 আগে না দিয়ে, সরি, এটাকে আমরা এভাবে বলতে পারি, এটাকে আমরা বলতে পারি VP IP cos 30 মাইনাস ফাই। হ্যাঁ, VP কোনটা, এই যে এটা থেকে এখান থেকে এই পর্যন্ত যে আড়াআড়ি ভোল্টেজ, সেটাকে কি বলা হয় ভাইয়া? সেটাকে বলা হয়, আচ্ছা হ্যাঁ এটাই তো হবে VL, না আমরা তো VP নিয়ে কাজ করিনি, আমরা কাজ করছি হচ্ছে L নিয়ে। ওকে, আচ্ছা, তো এখানে হচ্ছে VL IL cos theta, এটা কিভাবে লিখলাম সেটা একটু এক্সপ্লেইন করি তোমাকে। এই যে V1টা কি, V1টা আসলে লাইন ভোল্টেজ কেন? স্বাভাবিকভাবে আমরা যখন ম্যাথ করছিলাম, ম্যাথের ক্ষেত্রে যে ভোল্টেজটা দেয়া থাকে সেটাকে আমরা লাইন ভোল্টেজ ইনিশিয়ালি অ্যাজিউম করে নেই। হ্যাঁ, তো এখানে যে V1 V2 V3 এগুলা যে আমরা ক্যালকুলেশন করছি, এগুলো যে নিছি, এই সবগুলাই হচ্ছে V1 V2 V3, এগুলো সবগুলাই লাইন ভোল্টেজ। ঠিক আছে, লাইন ভোল্টেজ আমরা অ্যাজিউম করছি। তো W1 থেকে আমরা পাওয়ার ধরো পাইছি কত, পাইছি হচ্ছে VL IL cos 30 মাইনাস ফাই। 30 মাইনাস ফাই কেন? কারণ এটা লিডিং পাওয়ার ফ্যাক্টরে কাজ করতেছে, এর পাওয়ার যেটা পাবো সেটা লিডিং পাওয়ার ফ্যাক্টর। আর লিডিং পাওয়ার ফ্যাক্টর হইলে তোমার হচ্ছে থিটা মাইনাস ফাই টাইপ এরকম স্ট্রাকচার আসে।
থিটা মাইনাস ফাই এরকম স্ট্রাকচার আছে। আর ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হইলে এখানে প্লাস আসবে, ঠিক আছে। লিডিং পাওয়ার ফ্যাক্টর মানে এখানে হচ্ছে মাইনাস আসবে, অর্থাৎ সে লিডিং মানে হচ্ছে আগে আসে, আর মাইনাস মানে আগে বুঝায়, প্লাস মানে পরে বুঝায়, যেটা এসি ফান্ডামেন্টালে তোমরা দেখছিলা যখন হচ্ছে আমরা ইকুয়েশন আঁকছিলাম। তো এটা যদি মাইনাস থাকতো মানে এটা আগায় চলে আসতো, আর প্লাস থাকলে এটা পরে চলে যাইতো, এরকম টাইপ হয়ে যেত। দেখো ভেক্টর চিত্রটা এরকম টাইপ হয়। হ্যাঁ, এরকম টাইপ হয়। এটা হচ্ছে তিনটা ফেজের মধ্যে ফেজ ডিফারেন্স 120 ডিগ্রি জেনারেলি থাকে। হ্যাঁ, তো এই এটাকে আমরা বলতেছি, ধরো হচ্ছে এটাকে আমরা বলতেছি V1 কোনটাকে বলবো? আচ্ছা, এটাকে একটু ঘুরাই দেই, তাইলে মনে হয় সুবিধা হবে। এইদিকে একটু ঘুরাই দেই, তাহলে ওই চিত্রটার মতো হবে। হ্যাঁ, কীভাবে ভেক্টর চিত্র আঁকতে হয় এটা তোমাদের যদিও দেখানো হয়েছে আগে। এটাকে আমরা বলছি V1, এটাকে বলছি V2, এটাকে বলছি V3। হ্যাঁ, তো এই V1কে পিছনে যদি নিয়ে আসি তাহলে হয়ে যাবে, V1কে পিছনে নিয়ে আসলে সেটা হয়ে যাবে হচ্ছে মাইনাস V1। হ্যাঁ, ওকে, V2কে পিছনে নিয়ে আসলে সেটা হয়ে যাবে মাইনাস V2 এবং V3। আর হচ্ছে যদি আমি কি করি, V2কে পিছনে নিয়ে আসি, সেটা হয়ে যাবে মাইনাস V2। তাহলে এটাকে পিছনে নিয়ে গেছি, তার মানে এটা হবে হচ্ছে মাইনাস V1। হ্যাঁ, V3কে পিছনে নিয়ে গেছি, এটা হবে মাইনাস V3। V2কে পিছনে নিয়ে গেছি, এটা হবে মাইনাস V2। ওকে, তো আমরা এখন এই দুইটা থেকে এগুলো আসলে V1 মাইনাস V3, হ্যাঁ, এগুলো হচ্ছে কি, এগুলো কি বলে ফেজ ভোল্টেজ বা নিউট্রাল ভোল্টেজ। এই দুইটাকে যদি আমি যোগ করলে আমরা যেটা পাবো, এই দুইটাকে যোগ করো, তারপর আবার কোন দুইটাকে যোগ করব আমরা, এই দুইটাকে যদি যোগ করো, হ্যাঁ, তারপর হচ্ছে এই দুইটাকে, এগুলো ভেক্টর চিত্র তোমাদের আঁকানো শিখাইছি আমি, বা তোমরা তো আমার ক্লাস পাওয়া নাই সার্কিট 2 এর, এগুলো তোমাদের ছোট ভাইদের শেখানো হয়েছে। তো এভাবেই মূলত ভেক্টর চিত্র আঁকতে হয়। হ্যাঁ, এই যে এটা যদি এটা একটা সামান্তরিকের মতো, যদিও দেখতে হয় নাই পুরোপুরি, তো মতো আর কি, হ্যাঁ, মতো বলতে পারি আমরা, সিমিলার টু সামান্তরিকের কাছাকাছি আর কি। ওকে, কিভাবে কাছাকাছি দেখো, এটা কিছুটা দেখতে এরকম না, এটাকে যদি এখানে ফেলো কিছুটা দেখতে এরকম হয়। তো এখান থেকে আমরা যেটা পাবো, এখান থেকে পাবো হচ্ছে V13, আর এখান থেকে পাবো হচ্ছে V21, আর এখান থেকে পাবো হচ্ছে V32। মানে যেটা পজিটিভ থাকে সেটা আগে আসে, যেটা নেগেটিভ থাকে সেটা পরে আসে। তো এই ভেক্টর চিত্র থেকেই মূলত এই সার্কিটটা আঁকা যায়। এবং এর যে কারেন্ট, যেহেতু এই যে লাল ফেজগুলো দেখতেছো, হ্যাঁ, লাল ফেজ ভোল্টেজগুলো দেখতেছো, এগুলো পরস্পর 120 ডিগ্রি। এই সাদা ফেজগুলো দেখতেছো, এগুলোও কিন্তু পরস্পরের ফেজ ডিফারেন্স 120 ডিগ্রি। আর যদি আমি কি আঁকি, আমি যদি কারেন্ট আঁকি, হ্যাঁ, কারেন্ট যদি লিডিং হয় তাহলে এই ফেজ থেকে লাইন ভোল্টেজ থেকে 30 ডিগ্রি উপরে থাকবে কারেন্ট। এই লাইন ভোল্টেজ থেকে 30 ডিগ্রি উপরে থাকবে কারেন্ট, এবং এই লাইন ভোল্টেজ থেকে 30 ডিগ্রি উপরে থাকবে কারেন্ট। হ্যাঁ, এটাকে আমরা বলছি I1, এটাকে আমরা বলছি I2, এটাকে আমরা বলছি I3। মানে 30 ডিগ্রি লিডিং, 30 ডিগ্রি লিডিং, 30 ডিগ্রি লিডিং, ঠিক আছে। এই কারেন্টের মধ্যেও ফেজ ডিফারেন্স 120 ডিগ্রি, কিন্তু সেটা ভোল্টেজ থেকে উপরে থাকবে। হ্যাঁ, কি বলে 30 ডিগ্রি আগে থাকবে, এই জন্য হচ্ছে 30 মাইনাস 5 আসছে। ওকে, এটা কই থেকে আসছে, এই ভেক্টর ডায়াগ্রাম থেকেই লেখা যায়। ওকে, তো P1 ইকুয়ালস টু এটা আসছে
এরপর হচ্ছে আমরা ডাব্লিউ টু এর পাওয়ার ধরছি যে ল্যাগিং পাওয়ার। হ্যাঁ, ডাব্লিউ টু এর পাওয়ার যেটা সেটা হচ্ছে ল্যাগিং পাওয়ার। ল্যাগিং থাকলে জেনারেলি থিটার পরে হচ্ছে কি আসবে, প্লাস আসবে। পি টু ইকুয়ালস টু আমরা কোথায় পাইছি পি টু? আচ্ছা, পি টু হচ্ছে V23 2 3 বা 3 2, হ্যাঁ, এই ফেজ থেকে পাইছি আমরা, বা 3 2 2 3 একই কথাই। এখানে আমরা 2 3 না দিয়ে 3 2 দিয়ে দেই। এবং এটার কারেন্ট কত? এটার কারেন্ট হচ্ছে I3 cos 30 প্লাস 5। এটার আমরা ধরছি ল্যাগিং পাওয়ার। হ্যাঁ, ল্যাগিং অর্থাৎ ভোল্টেজ থেকে কারেন্টটা নিচে আসে। এটা ভোল্টেজ থেকে কারেন্ট উপরে ছিল, এটার ভোল্টেজ থেকে কারেন্ট নিচে আসে 30 ডিগ্রি। এই জন্য এটা প্লাস আছে ফায়ার সামনে। হ্যাঁ, 30 ডিগ্রি কি আছে, ল্যাগিংয়ে আসে, মানে হচ্ছে 30 ডিগ্রি পরে আসে, আর এটা 30 ডিগ্রি আগে আসে। ওকে, মাইনাস প্লাসের এটা আমি হচ্ছে তোমাদের যখন সিগন্যাল লাগাইছি তখন কিন্তু দেখাই দিছি। তো হ্যাঁ, তো এগুলো হচ্ছে যেহেতু এটাকে আমরা বলছি লাইন ভোল্টেজ, এটাকে আমরা লাইন ভোল্টেজ বলছি। আর কারেন্ট স্টারের ক্ষেত্রে লাইন ফেজ একই হয়, কারেন্ট খুব বেশি ম্যাটার করে না। তো এটাকে যদি আমরা জানি ফর স্টার কানেকশান VL ইকুয়ালস টু হয় √3 VP। হ্যাঁ, তো এই লাইনগুলোকে যদি আমি ফেজে নিয়ে যাই, P1 ইকুয়ালস টু হবে হচ্ছে √3 VP, বা আমরা পি উল্লেখ করলাম না, VI cos 30 মাইনাস 5। এটা হচ্ছে P1কে লিখলাম। এই যে V13 বদলে আমরা √3 VP বসাইছি, পিটা লিখিনি। হ্যাঁ, আই এর ক্ষেত্রেও পি লিখিনি, আই এর ক্ষেত্রে এলপি দুইটাই সমান, স্টারের ক্ষেত্রে IL ইকুয়ালস টু IP, কারেন্ট সমান হয়। ওকে, তো আর P2 থেকে কি লিখতে পারি? P2 থেকে সেম √3 VI cos 30 প্লাস 5 লিখতে পারি। ঠিক আছে, প্লাস 5 লিখতে পারি। ওকে, তো এখন আমি যদি এই দুইটাকে যোগ করি, এটা 1 এবং 2 যদি আমরা যোগ করি 1 প্লাস 2 করে, তাহলে কি পাবো আমরা? P1 প্লাস P2 যদি করি তাহলে আসবে হচ্ছে √3 VI cos, যেহেতু দুইটাতেই √3 VI কমন, এই জন্য আমরা সেটাকে আগেই কি করলাম, এক লাইনে আগে থেকেই কমন নিয়ে নিলাম। cos 30 মাইনাস 5 প্লাস cos 30 প্লাস 5। হ্যাঁ, এই কোনটাতে প্লাস হবে কোনটাতে মাইনাস হবে এগুলো খুব বেশি ম্যাটার করে না। হ্যাঁ, কারণ দুইটা যোগ হয়, এটাতে যদি প্লাস হইতো এটাতে যদি মাইনাস হইতো তাও কিন্তু ম্যাটার করতো না, একই জিনিসই আলটিমেটলি চলে আসতো যেহেতু যোগ আছে। ওকে, তো এটা একটা ত্রিকোণমিতিক সূত্র। ত্রিকোণমিতিক সূত্র কি? cos A মাইনাস B প্লাস cos A প্লাস B, বা এখানে এই পাশ থেকেও বলতে পারো cos A প্লাস B প্লাস cos A মাইনাস B। এটা কিসের সূত্র? এটা হচ্ছে ভাইয়া সূত্রটা হচ্ছে এরকম, আমরা জানি cos C প্লাস cos D সূত্র, অ্যাকচুয়ালি cos C প্লাস cos D, cos C প্লাস cos D এর সূত্র হচ্ছে 2 cos C প্লাস D বাই 2, C প্লাস D বাই 2 cos C মাইনাস D বাই 2। এটা হচ্ছে তোমার এই সূত্র। হ্যাঁ, তো এখানে সিটা কি? সিটা হচ্ছে এটা, ডিটা হচ্ছে এটা, cos C প্লাস cos D এর সূত্র। হ্যাঁ, cos C প্লাস cos D এর সূত্র। তো C প্লাস D যদি করি, C প্লাস D বাই 2 করলে কি আসবে? এটা প্লাস এটা করো 30, এটা প্লাস এটা করলে আসলে কি হবে? আলটিমেটলি যেটা হয় সেটা হচ্ছে 30 প্লাস 5 প্লাস 30 মাইনাস 5 ডিভাইডেড 2, অর্থাৎ 5 কাটা যায় 60, 30 প্লাস 30 60 ডিভাইডেড 2, মানে হচ্ছে প্রথমটা আসে হচ্ছে 2 cos 60 আসে। হ্যাঁ, তুমি যদি এই অপারেশনটা করো, এই অপারেশনটা করলে আলটিমেটলি তোমার আসবে
সরি 30 ডিগ্রি আসবে, আলটিমেটলি কত ডিগ্রি আসবে, 30 ডিগ্রি আসবে, 60/2 আসে আর কি, 60/2 আসে আলটিমেটলি। এই c+d/2 করলে 30 ডিগ্রি আসে। প্রথমে 2 আসে, এই জন্য 2 বসাই নিলাম। এরপর ইন্টু cos c-d/2 করলে এখানে হচ্ছে মাইনাস চিহ্ন হয়ে যাবে, এখানে মাইনাস হবে আর এখানে প্লাস হয়ে যাবে। তার মানে এখানে একটা প্লাস ফাই, এখানে একটা প্লাস ফাই থাকবে, আর 30 কাটা যাবে। তার মানে হচ্ছে 2π/2 আসবে। 2 কাটা দিলে এখানে জাস্ট cos ফাই আসে। ঠিক আছে, তো এই পুরাটা cos c প্লাস cos d এর সূত্র বসাইলে 2 cos 30 ডিগ্রি ইন্টু cos ফাই আসে আর কি। আলটিমেটলি যেটা আসে √3 VI 2 cos 30 ডিগ্রি cos ফাই আসে। ওকে, √3 VI 2 ইন্টু 2 cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 cos ফাই। তো এই টু কাটা যায়, আর √3 আলটিমেটলি আসে হচ্ছে 3 VI cos ফাই। তো এটা কিসের সূত্র ভাইয়া? এটা পলিফেজের পাওয়ারের কিন্তু সূত্র। এই ভিআইকে আমরা কি ধরছিলাম? ভিআইকে ফেজ ধরছি না? তো পলিফেজের 3 ফেজের পাওয়ারের সূত্র কি? 3 VP/IP cos থিটা বা cos ফাই। সেটা কিন্তু আলটিমেটলি আমার চলে আসছে PT ইকুয়ালস টু কি 3 VP/IP cos ফাই বা cos থিটা, এটা কিন্তু আমার চলে আসছে। তো এটা আমরা ভেক্টর ডায়াগ্রামের সাহায্যেও প্রমাণ করলাম যে 2 ওয়াটমিটার দিয়ে 3 ফেজের পাওয়ার পরিমাপ করা যায়। এখন পাওয়ার ফ্যাক্টরের সূত্রটা কি হবে? পাওয়ার ফ্যাক্টরের সূত্রটা যদি আমরা দেখি, পাওয়ার ফ্যাক্টরের সূত্রটা পাওয়ার ফ্যাক্টরের সূত্র প্রমাণ করতে গেলে P1 মাইনাস P2 করতে হবে। এটাতে কী ছিল? এখানে আমরা P1 প্লাস P2 করছি না? P1 প্লাস P2 করে আমরা কি পাইছি? 3 VI cos ফাই। হ্যাঁ, এখন P1 মাইনাস P2 যদি করি তাহলে কি আসবে? প্রথমে তো কমন যেটা আছে 3 VI, এটা কমন, আর পরেরটা কি হবে? cos কি আছে এখানে? হ্যাঁ, cos 30 মাইনাস ফাই, এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে দাও, cos 30 ডিগ্রি মাইনাস ফাই মাইনাস cos 30 ডিগ্রি প্লাস ফাই। হ্যাঁ, এটাও cos c মাইনাস d এর সূত্রে পড়ে। এটা কিসের সূত্রে পড়ে? cos c মাইনাস cos d এই সূত্রে পড়বে। এই সূত্র যদি তুমি ভাঙাও, আমি ওটা আর দেখাচ্ছি না, এই সূত্রে যদি ভাঙাও তাহলে আলটিমেটলি এখানে যেটা আসবে √3 VI 2 sin 30 ডিগ্রি sin ফাই। কারণ কি? কারণ cos c মাইনাস cos d এর সূত্র হচ্ছে 2 sin c প্লাস d/2 sin c মাইনাস d/2, সাইন চলে আসে। তো সেক্ষেত্রে এখানে আগের মতোই চলে আসছে, জাস্ট কদের জায়গায় সাইন চলে আসছে। সো সাইন 30 ডিগ্রির সূত্র কি? সাইন 30 ডিগ্রির সূত্র কি? 1/√3। না, সাইন 30 ডিগ্রির সূত্র হচ্ছে হাফ সাইন ফাই। ওকে, এটা কাটা গেছে, আলটিমেটলি √3 VI সাইন ফাই। তো P1 মাইনাস P2 করে আমরা এরকম একটা জিনিস পাইছি। এটাকে আমরা 4 নাম্বার সমীকরণ বলবো, এবং এটাকে বলবো 3 নাম্বার সমীকরণ। হ্যাঁ, এটাকে 3 নাম্বার সমীকরণ বলবো, হ্যাঁ, এটা হচ্ছে P1 প্লাস P2 করলে এটা পাইছি, আর P1 মাইনাস P2 করলে এটা পাইছি। এখন আমরা কি করব? পাওয়ার ফ্যাক্টর বের করতেছি, কিন্তু তাহলে আমরা কি করব? 4/3 করে পাই। 4/3 যদি করি তাহলে আমরা কি পাবো? P1 মাইনাস P2
ডিভাইডেড বাই P1 প্লাস P2 পাবো। ওকে, এটা পাবো। তো এখানে কি আসবে, এখানে আসবে হচ্ছে P1 প্লাস P2 মান হচ্ছে √3 VI সাইন ফাই ডিভাইডেড বাই P1 প্লাস P2 মান কি ছিল, VI কস ফাই, এটা ছিল না? ওকে, তো VI চাইলে হচ্ছে কাটা যায়, VI চাইলে কাটা যায়, সাইন আর কস মিলে হয় হচ্ছে ট্যান, আর √3 আর হচ্ছে √3 কাটা দিলে, যেহেতু √3/3 কাটা দিলে হচ্ছে 1/√3 আসে, 1/√3 আসে, আর সাইন ফাই কস ফাই মিলে আসে ট্যান ফাই, সাইন ফাই কস ফাই মিলে আসে কত, ট্যান ফাই। ওকে, তাহলে ফাই ইকুয়ালস টু কী আসবে, শুধু যদি আমি ফাই গণনা করি, ফাই ইকুয়ালস টু আসবে হচ্ছে এই পুরোটাকে যদি এখানে পাঠাই, 1/√3 আসে, তার মানে হচ্ছে √3 ওই পাশে ভাগ ছিল, ওই পাশে গুণ হয়ে গেছে, গুণ হয়েছে এটার সাথে গুণ হয়েছে P1। আচ্ছা, হ্যাঁ, কি হয়েছে, এটাকে একটু সরাই দিতে হবে। ওকে, আচ্ছা, তো P1 মাইনাস P2 ডিভাইডেড বাই P1 প্লাস P2। ওকে, এটার সাথে এই পাশে ভাগ ছিল, এটা এই পাশে নিয়ে আসছি, তার মানে গুণ হয়ে গেছে, আর ট্যানকে এই পাশে পাঠাইলে কি হয়ে যাবে, ট্যান ইনভার্স 1/tan হবে, সেটাকে আমরা চাইলে ট্যান ইনভার্স লিখতে পারি। তো এই যেটা ফাই, এই ফাইটাই হচ্ছে পাওয়ার ফ্যাক্টর না, কিন্তু পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, পাওয়ার ফ্যাক্টরের কোণ। তো কস ফাই যেটা হবে, কস ফাইটাই হবে PF বা পাওয়ার ফ্যাক্টর, ইকুয়ালস টু কি আসবে, কস ইন্টু ট্যান ইনভার্স √3 P1 মাইনাস P2 P1 প্লাস P2। ওকে, এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করার সূত্র। পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করার সূত্র হচ্ছে কস ইন্টু ট্যান ইনভার্স √3 P1 মাইনাস P2 P1 প্লাস P2। P1 কি, P1 হচ্ছে প্রথম ওয়াটমিটারের পাওয়ার, P2 হচ্ছে দ্বিতীয় ওয়াটমিটারের পাওয়ার। ওকে, তাহলে এখান থেকে P1 P2 জানলে আমরা থিটা বের করতে পারি, পাওয়ার বের করতে পারি, সব কিছু করতে পারি। ঠিক আছে, ওকে। এরপরে যেটা আমরা দেখব, এটা হচ্ছে 8.6 1 ওয়াটমিটারের সাহায্যে পাওয়ার নির্ণয়। হ্যাঁ, 1 ওয়াটমিটারের সাহায্যে পাওয়ার নির্ণয়। দেখো, এটা একটা স্টার কানেকশন। হ্যাঁ, এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, আর এটা একটা বাহু, এটা একটা স্টার কানেকশন। সেখানে এই যে এখানে হচ্ছে সিসি লাগানো, কি কয়েল, কারেন্ট কয়েল, আর এই আরআরইতে কি লাগানো, পিসি লাগানো, পিসি প্রেসার কয়েল। তো এখানে হচ্ছে আমরা বলছি কি, একবার কি বলে 1 ওয়াটমিটার কি করা হয়, মূলত একবার একটা সার্কিটের সাথে কানেকশন করা হয়, আবার আরেকটা সার্কিটের সাথে কানেকশন করা হয়। তো খুলে লাগানোর থেকে এখানে চাইলে আমরা একটা সুইচ ব্যবহার করতে পারি। দেখো, এখানে যে সুইচটা ব্যবহার করা হয়েছে, যখন এই সুইচটা এটার সাথে কানেক্টেড থাকবে, তখন এই বরাবর আমরা পাওয়ার পাবো। ঠিক আছে, কিন্তু যখন সুইচটা এটার সাথে কানেকশন থাকবে, তখন আমরা এই বরাবর পাওয়ার পাবো। ঠিক আছে, ওই যে 2 ওয়াটমিটারের সাহায্যে যেভাবে আমরা পাওয়ার নির্ণয় করতাম, 1 ওয়াটমিটারের সাহায্যেও আমরা সেইভাবেই পাওয়ার নির্ণয় করতে পারবো, কিন্তু সেটা 2 বারে। প্রথম এটার সাথে কানেকশন করে একটা পাওয়ার পাবো, আবার এটার সাথে কানেকশন করে এর আরআরইতে আরেকটা পাওয়ার পাবো। যে পাওয়ারগুলো পাবো সেটা হচ্ছে 2 ওয়াটমিটারে পাওয়ার যেরকম আমরা পাইতাম, সেম অ্যাজ বিফোর। P1 ইকুয়ালস টু হবে P1 প্লাস P2। তোমরা হচ্ছে বই খুলে একটু দেখতে পারো, P1 প্লাস P2 যেটা আসবে সেটা আগের মতোই, 2 কিছুক্ষণ আগে যেটা প্রমাণ করছি, এই যে এই প্রমাণটার মতোই সেম প্রমাণ আসবে। হ্যাঁ, সেম P1 প্লাস P2 ইকুয়ালস টু হবে হচ্ছে তোমার 3VI cos ফাই, আর হচ্ছে P1 মাইনাস P2 ইকুয়ালস টু আসবে হচ্ছে √3VI সাইন ফাই, এটা আসবে। ঠিক আছে, এ হচ্ছে 1 ওয়াটমিটার। এটার মাধ্যমে তুমি এইরকমভাবে পাওয়ারও বের করতে পারো। এটা দিয়ে এটার সাথে ভাগ করলেই
এই সেম পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল এবং পাওয়ার ফ্যাক্টর চাইলে বের হয়ে যাবে। 1 ওয়াটমিটার মেথড, 2 ওয়াটমিটার মেথড সেম জিনিস, একই জিনিস, এদের মধ্যে কোনো ডিফারেন্স নাই পাওয়ারের, এই জন্য এটার আমি প্রমাণটা করাচ্ছি না। এখন আমরা এই অধ্যায়ে আর তেমন কিছু নাই, জাস্ট আমরা একটা ম্যাথ করব। ম্যাথ করলেই আরেকটু আমরা কনসেপ্ট বুঝতে পারবো। এখানে একটা ম্যাথ দেয়া আছে, ম্যাথে বলা আছে একটি ব্যালেন্স 3 ফেজ সার্কিটের ইনপুট পরিমাপ সংযুক্ত দুটি ইনপুট পরিমাপ বলতে সংযুক্ত দুটি ওয়াটমিটার যথাক্রমে 2500 ওয়াট আর হচ্ছে 800 ওয়াট পার দেয়, সার্কিটের পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করো। তো এটা এখানে সম্ভবত স্প্লিং মিস্টেক আছে, বানান ভুল আছে। তো সহজভাবে বোঝা গেছে যে প্রথম ওয়াটমিটার যে পাওয়ারের পার্ট দেয়, হ্যাঁ, পাওয়ার P1 হচ্ছে 2500, এটা বোঝা গেছে। হ্যাঁ, দ্বিতীয় ওয়াটমিটারের যে পাওয়ার, হ্যাঁ, সেটা হচ্ছে P2, সেটা কত, সেটা হচ্ছে 800 ওয়াট। হ্যাঁ, তো আমার প্রথম বলছে কি, যখন উভয় পার্টেই পজিটিভ হয়, যখন উভয় পার্টি পজিটিভ হয়, পার্ট তো অলরেডি পজিটিভ, তখন পাওয়ার ফ্যাক্টর কত হবে? পাওয়ার ফ্যাক্টর PF ইকুয়ালস টু, আমরা কিছুক্ষণ আগে প্রমাণ করছি এটা, এই যে পাওয়ার ফ্যাক্টর PF, এটা ইকুয়ালস টু এই যে এই সূত্রটা বসাই দিলেই ডিরেক্টলি, কিন্তু এই সূত্র বসাই দিলেই হয়ে যাবে, এই সূত্র বসাই দিলেই হয়ে যাবে। তো এই সূত্র বসাই দিতে গেলে আমার একটা জিনিস লাগবে, P1 প্লাস P2, P1 মাইনাস P2। P1 প্লাস P2 হচ্ছে কত, 2500 প্লাস 800, 2500 প্লাস 800 কত হয়, 3300 ওয়াট। আর P1 মাইনাস P2 ইকুয়ালস টু কত হবে, P1 মাইনাস P2 হচ্ছে 2500 মাইনাস 800, 2500 মাইনাস 800, তার মানে কত, তার মানে হচ্ছে 1700 ওয়াট। ওকে, 3300 ওয়াট আর কত, 1700 ওয়াট। এটা আমরা বের করে নিলাম, কারণ হচ্ছে কি, কারণ আমার পাওয়ার ফ্যাক্টরের সূত্রে P1 মাইনাস P2 আর P1 প্লাস P2 লাগে আর কি, এজন্য আমরা সেটাকে বের করে নিয়েছি। তাহলে PF বা পাওয়ার ফ্যাক্টর ইকুয়ালস টু কি হবে, cos tan ইনভার্স কি হবে, tan ইনভার্স সূত্রটা কি ছিল, tan ইনভার্স √3 ইন্টু P1 মাইনাস P2 ডিভাইডেড বাই P1 প্লাস P2, এটা ছিল, তাই না? তো এটা ক্যালকুলেশন করো, এটা বসায় দাও, চলে আসবে। আমি দেখাই দিই ক্যালকুলেটারে। ওকে, আমরা ক্যালকুলেটারে চলে যাই। প্রথমে আমরা দিব কি, cos tan ইনভার্স দিতে গেলে কি, শিফট tan চাপলে tan ইনভার্স চলে আসে, এই যে দেখো cos tan ইনভার্স চলে আসছে কিন্তু। তারপর আমরা কি দিব, √3, এই যে তোমার হচ্ছে এখানে একটা অ্যারো চাপতে হবে, না হলে কিন্তু রুটের ভিতরেই চলে যাবে। √3 দেওয়ার পর একটা অ্যারো চেপে রুটের বাইরে নিয়ে আসতে হবে, ইনটু উপরে আসে P1 মাইনাস P2, তার মানে হচ্ছে আলটিমেটলি আসে হচ্ছে 1700, অ্যারো চেপে নিচে আসলাম 3300, অ্যারো চেপে পাশে চলে যাব, একটা ব্র্যাকেট দিয়ে এটা ক্লোজ হইলো, আর একটা ব্র্যাকেট কিন্তু আছে, এই জন্য দুইটা ব্র্যাকেট দিতে হবে, দুইটা ব্র্যাকেট দিলে পুরোটাই ক্লোজ হয়ে যাবে। ডিরেক্টলি আমার পাওয়ার ফ্যাক্টর বের হয়ে যাবে 0.746, পাওয়ার ফ্যাক্টর কত, 0.706। ডিরেক্টলি আমার কি বের হয়ে গেছে, পাওয়ার ফ্যাক্টর। ওকে, তো আমার কত আসছে, পাওয়ার ফ্যাক্টরের মান 0.746। ওকে, এখানে তোমাদের বইয়ে হচ্ছে এটা আগে বের করছে, তারপর cos দিয়ে ওটাকে করে দিছে। তুমি চাইলে এটা আগে চাইলে বের করতে পারো, ফাইয়ের মান আগে বের করে তারপর cos এর সাথে cos ফাই বসাই দিলে পাওয়ার ফ্যাক্টর ডিরেক্টলি বের হয়ে যায়। এটা একটা আনসার। কিসের আনসার এটা, ক এর আনসার। হ্যাঁ, ক্ষয়ে কি বলছে, ক্ষয়ে বলছে মিটারটির কারেন্ট কয়েল উল্টিয়ে দ্বিতীয় পার্টটি নেওয়া হলে, যদি মিটারটার কি করা হয়, কারেন্ট কয়েল উল্টায় দেওয়া হয়,
কারেন্ট কয়েল উল্টায় দেওয়া হয়। ধরো একটা মিটারে কারেন্ট কয়েল আমি উল্টা দিয়ে দিলাম, তাহলে কি হবে, পাওয়ারটা নেগেটিভ আসবে। হ্যাঁ, বলছে যে এখানে কি বলছে, মিটারটির এখানে যদিও তোমার মেনশন করে নাই যে কোন মিটার, আমরা ধরে নিলাম হচ্ছে দ্বিতীয় মিটার। এখানে লেখা দরকার ছিল যে দ্বিতীয় মিটারের কারেন্ট কয়েল উল্টিয়ে দিলে পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করো বা পার্টটি নির্ণয় করো। তাহলে প্রথম মিটারের পাওয়ার P1 ইকুয়ালস টু কী হবে, 2500ই হবে, যেহেতু এটাতে কিছু করা হয় নাই। কোনটার কিবারে কারেন্ট কয়েল উল্টাই দিব, এটা কিন্তু এখানে লেখা উচিত ছিল, যেটা লেখে নাই, দ্বিতীয় মিটারটি লেখা উচিত ছিল। তাহলে P2 ইকুয়ালস টু কী হবে, -800, আগে ছিল প্লাস 800, এখন হবে -800। তাহলে P1 প্লাস P2 ইকুয়ালস টু কী হবে, 2500 -800, তার মানে কত, তার মানে হলো এখানে আসবে 1700 ওয়াট। P1 মাইনাস P2 কি ইকুয়ালস টু কি আসবে, P1 মাইনাস P2 ইকুয়ালস টু আসবে হচ্ছে 2500 -800, তার মানে আলটিমেটলি প্লাসই আসে। আগে এখানে প্লাস ছিল, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে, সেজন্য মাইনাস হয়েছে, কিন্তু এটা এইটুকু মাইনাস হওয়ায় প্লাসেরটা মাইনাস হয়ে গেছে, মাইনাসেরটা কিন্তু কি হবে, প্লাস হয়ে যাবে, জাস্ট পার্টটা কিন্তু উল্টে যাবে, জাস্ট পার্টটা কি হবে, উল্টে যাবে। তো এখানেও পাওয়ার ফ্যাক্টর কি হবে, পাওয়ার ফ্যাক্টর আগের মতোই cos tan ইনভার্স √3 ইন্টু P1 মাইনাস P2 ডিভাইডেড বাই P1 প্লাস P2। হ্যাঁ, এটা আসবে, ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই আনসার। এটা হোমওয়ার্ক থাকলো, তোমরা ক্যালকুলেশন করে দেখবা মিলে কিনা। ওকে, তো এই ছিল অষ্টম অধ্যায়ের আলোচনা, পাওয়ার ফ্যাক্টর পরিমাপ পদ্ধতি। তো আমরা নেক্সট ক্লাসে নেক্সট প্রবলেম নিয়ে আলোচনা করব, নেক্সট টপিক নিয়ে আলোচনা করব। যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে এবং টেলিগ্রাম ডাউট সলভিং গ্রুপ